এখানে তোমাদেরকে ডাকা হয়েছে এক বিশেষ কারণে। জি ছোট হুজুর। শিয়াল মশাই, তুমি হয়তো ভুলে গেছো, এখন থেকে এই জঙ্গলের রাজা হবে সিংহরাজের ছোট ভাই ছোট সিংহ। এই জঙ্গলের রাজা সিংহরাজ পাহাড় থেকে পড়ে মারা গিয়েছে। গোস্তাকে মাফ করবেন জাহাপানা, যদি সিংহরাজ মারা গিয়ে থাকে তাহলে তার মরার দেহটা তো আমরা পেলাম না। ভালো কথা, সিংহরাজ পাহাড় থেকে পড়ে মরে গেছে এবং তার লাশ নদীতে ভেসে গেছে। তাই আজ থেকে এই জঙ্গলের রাজা সিংহরাজের ছোট ভাই ছোট সিংহ। মুখ যত বন্ধ রাখবে ততই ভালো। আমি রাজা হিসাবে এই জঙ্গলের কিছু নিয়ম পাল্টাতে চাই। আর এই নিয়মের মধ্যে প্রথম শর্ত হলো, আজ থেকে যে যেখানেই শিকার করুক না কেন, সব শিকার সবার প্রথমে আমার ঘরে আসবে। কিন্তু এটা তো অন্যায় মহারাজ। শিয়াল মশাই, তুমি তোমার সীমানা অতিক্রম করছো। রাজার আদেশ সবাইকে মানতে হবে, আর যে রাজার আদেশ মানতে পারবে না তার এই জঙ্গলে থাকার কোনো অধিকার থাকবে না। সবাই কান খুলে শুনে রাখো, আজ থেকে এই জঙ্গলের রাজা আমি। তাই আমার আদেশ মেনে না চললে তাকে এই জঙ্গলে থাকার কোনো অধিকার দেওয়া হবে না। তাহলে আমাদের তো আর এই জঙ্গলে থাকা হবে না। ঠিকই বলেছ, এখানে থাকলে আমাদের তো না খেয়ে মরে যেতে হবে। আমাদের পূর্বপুরুষেরা এই জঙ্গলের সমস্ত স্মৃতি রেখে গেছে। আজ এই জঙ্গল ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন যে যার মতো চলে যেতে হবে, যেখানে পারি সেখানে চলে যেতে হবে। তোমরা তো কোথাও চলে যেতে পারবে, কিন্তু আমার মতো ছোট ছোট প্রাণীদের কি হবে? আমাদের তো এখানেই না খেয়ে মরে যেতে হবে। ঠিকই তো, এই জঙ্গলে ছোট ছোট অনেক প্রাণীরা বাস করে। এদের জন্য কিছু করতে হবে। এটা আমাদের অধিকার, আর আমাদের অধিকারের জন্য আমাদের কিছু একটা করতে হবে। কি করার আছে? আমাদের তো কিছু করার নেই এখানে। আমরা ওদের কাছে অসহায়। এই জঙ্গলেও বসবাস করার অধিকার আমাদের সবারই। আমরা যুদ্ধ করব, আমাদের অধিকারের জন্য আমরা যুদ্ধ করব। কি বলছো ভাই? ওদের সঙ্গে যুদ্ধ করে আমরা টিকে থাকতে পারবো না। পারবো। এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের অধিকারের লড়াই। আর অধিকারের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি আছি। আমরা যুদ্ধ করব। আমরা ওদের থেকে অনেক ছোট, ওদের সঙ্গে যুদ্ধ করে কি আমরা পারবো? পারতে আমাদের হবেই। এভাবে ওদের নিয়ম মেনে চললে আমরা তো এমনিতেই না খেয়ে মারা যাব। অতএব যুদ্ধ করেই না হয় মরব। ঠিক আছে ভাই শিয়াল, আমি তোমার কথায় একমত। আমরা যুদ্ধ করব। হ্যাঁ ভাই চিতা, তুমি একটু সবাইকে খবর দাও। আমিও যাচ্ছি সবাইকে খবর দিতে। সবাইকে জঙ্গলের শিমুল গাছের নিচে আসতে বলো। ওদের হয়তো শক্তি আছে, কিন্তু আমাদের কাছে বুদ্ধি আছে। আমরা আমাদের বুদ্ধি দিয়ে ওদেরকে হার মানিয়ে দিব। ঠিক বলেছ ভাই, আমরাও আছি তোমার সঙ্গে। আমরা সবাই মিলে ওদের সঙ্গে যুদ্ধ করব। আমি যাচ্ছি সমস্ত পাখিদেরকে এক করতে। হ্যাঁ ভাই কচ্ছপ, তুমিও যাও। যে যার মতো করে সবাইকে খবর পৌঁছাও। আমরা সবাই এক হয়ে ওদের সঙ্গে যুদ্ধ করব। আমরা শুধু আমাদের অধিকার চাই। আরে ভাই মৌমাছি, কিছু কি শুনেছ তুমি? কি গো ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে জঙ্গলে কিছু একটা চলছে এতটুকু বুঝতে পারছি। কি বলছো ভাই?
জঙ্গলে যুদ্ধের প্রস্তুতি চলছে, এটা তুমি জানো না? জঙ্গলে আবার যুদ্ধ? তবে কে কার সঙ্গে যুদ্ধ করছে ভাই? সিংহের বিরুদ্ধে যুদ্ধ। জঙ্গলের সমস্ত ছোট ছোট প্রাণীরা একত্রিত হচ্ছে সিংহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি ভাই এসব যুদ্ধ মধ্যের মধ্যে নেই। আমি মৌমাছি, মধু খেতেই ভালোবাসি। এই মধু তুমি পাবে কোথায় যে তুমি মধু খাবে? কি বলছো? মধু তো জঙ্গলের ফুলে ফুলে ভরা। যখন এই জঙ্গলেই তোমার অধিকার থাকবে না, তখন তুমি এই ফুলই পাবে কোথায় আর মধু পাবে কোথায়? তাহলে তো মহা বিপদ। তবে আমি ছোট্ট প্রাণী, কি করে যুদ্ধ করি বলো তো? বন্ধু মৌমাছি, আমরা ছোটরা মিলে বড় শক্তি হতে পারি। তুমি যাই বলো বন্ধু, আমি এই যুদ্ধে যাব। এটা আমাদের অধিকারের লড়াই। শিয়াল পণ্ডিত জঙ্গলের সমস্ত ছোট ছোট প্রাণীদেরকে নিয়ে আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। হা হা হা, কি বলছো তুমি? শিয়াল পণ্ডিত এবং জঙ্গলের ছোটরা আমার সঙ্গে যুদ্ধ করবে? হাসালে বন্ধু। জি মহারাজ, এটা হাসির কোনো কথা নয়। সত্যি সত্যি শিয়াল পণ্ডিত জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে নিয়ে দল গঠন করছে। শিয়ালকে ধরে নিয়ে আসো, আমি নিজ হাতে শিয়ালকে মেরে ফেলব। যার মৃত্যু দেখে জঙ্গলের আর কোনো প্রাণী কখনো কোনোদিন আমার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না পায়। দোস্তাকে মাফ করবেন জাপানা, আমি একটা খবর নিয়ে এসেছি। বলো মাছরাঙ্গা, কি খবর নিয়ে এসেছো? রাজা মশাই, খবরটা হলো শিয়াল পণ্ডিত একা না, আমরা জঙ্গলের সমস্ত ছোট ছোট প্রাণীরা শিয়াল পণ্ডিতের সঙ্গে আছি। আমরা সবাই আমাদের অধিকারের জন্য যুদ্ধ করতে প্রস্তুত আছি। ছোট্ট পাখি মাছরাঙ্গা, হাসালে আমাকে। এই যুদ্ধ তোমাদের মৃত্যুর যুদ্ধ। সবাই মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু না, তুমি যাও, সবাইকে খবর দাও, আমি সবাইকে মেরে ফেলবো। রাজা মশাই, আমরা আমাদের অধিকারের জন্য মরতে প্রস্তুত, তবু আমরা আমাদের অধিকার নিয়েই ছাড়বো। সিংহরাজ এদিকে আসছে, সবাই লুকিয়ে পড়ো, যার যার অবস্থান নাও, সিংহরাজ এদিকে আসছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে এই শিয়াল পণ্ডিত। যাও, হাতিকে খবর দাও, জঙ্গলের ভিতরে তাকে পাঠাও, যেখানে যাকে পাবে তাকেই মেরে ফেলো, জঙ্গলটাকে তছনছ করে ফেলো, আমার এতে কোনো যায় আসে না। তবে হ্যাঁ, আমি এই শিয়াল পণ্ডিতকে জীবিত চাই, আমি নিজ হাতে তাকে হত্যা করব। সিংহরাজ এদিকেই আসছে, আমাদের সবাইকে শিমুল গাছের নিচে যেতে হবে।
হ্যাঁ ভাই পাখি, আমি যাচ্ছি। তুমি সবাইকে খবর দাও, আমরা এই সুযোগ ছাড়বো না। তোমরা কে কোথায় আছো? সবাই সাবধান হয়ে যাও, সিংহরাজ এদিকেই আসছে। আমাকে যে করেই হোক সিংহ গাছের নিচে যেতে হবে, ওখানে গেলেই আমাদের নিরাপত্তা। হ্যালো বন্ধুরা, আমাদের এই জঙ্গল যুদ্ধ 3D মুভির বাকি অংশ দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। খুব জলদি আমাদের দ্বিতীয় পর্ব আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।